ক্লাসটা হবে সেটা হচ্ছে মক টেস্ট 17 ইংলিশ এসএলএসটির উপর, ইংলিশ সাবজেক্টের উপর 19 এর। তো আমরা অলরেডি 1 থেকে 16টা মক টেস্ট কমপ্লিট করেছি। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মক টেস্ট 17। তো চলো শুরু করি। তো প্রথম কোশ্চেন আমাদের কি আছে দেখো। প্রথম কোশ্চেন বলছে হাউ ইজ ফাল্ডারস প্রিজন ডেসক্রাইব। তো প্রথমটা জাস্টিস নাটক থেকে নেওয়া হয়েছে। তো বলছে ফাল্ডারের যে প্রিজন, যে প্রিজনটা ছিল সেটা কেমন ভাবে বর্ণনা করা হয়েছে। তো প্রথম অপশন দেখো কি বলছে, ইট ইজ নিট উইথ এ রোলড আপ ম্যাট্রেস। এটা দেখেন রোলড আপ ম্যাট্রেস ছিল, এ বাইবেল, বাইবেল ছিল, ডিভোশনাল বুকস ছিল, অ্যান্ড অ্যারেঞ্জ কেয়ারফুলি, সেই বইগুলো সাজানো ছিল কেয়ারফুলি, অ্যান্ড আনটাচ রোমান্টিক ফিকশন, কিছু রোমান্টিক ফিকশন ছিল যেগুলো আনটাচড। নাকি অপশন বি, ইট ইজ মেসি উইথ স্ক্যাটার্ড বুকস অ্যান্ড টর্ন বেডিং। নাকি এটা একটা মেসি মানে একটা মানে স্ক্যাটার্ড বই এবং ছেঁড়া বিছানা দিয়ে একটা মেসি অবস্থা হয়েছিল। নাকি অপশন সি, ইট কন্টেন্স অনলি এ বাইবেল অ্যান্ড নো আদার বুকস। নাকি এটা শুধুমাত্র একটা বাইবেল ছিল, কোনো বই ছিল না। নাকি অপশন ডি, ইট ইজ কমফোর্টেবল সেল উইথ বেড অ্যান্ড উইন্ডো। এটা একটা কমফোর্টেবল সেল ছিল যেখানে বেড ছিল, উইন্ডো ছিল। তো আমরা দেখি ফাল্ডারের পিছনে যে প্রিজন সেলটা বর্ণনা করা হয়েছে সেটাতে একটা রোলড আপ ম্যাট্রেস ছিল, আমরা দেখেছি, একটা বাইবেল ছিল, ডিভোশনাল কিছু বুক ছিল, অ্যারেঞ্জ কেয়ারফুলি, অ্যান্ড আনটাচ রোমান্টিক ফিকশন ছিল। তো অপশন আমাদের এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে। Question 2. The last ride together, the poets mention of the sculpture who gave a score of years to art highlights. তো লাস্ট রাইড টুগেদার থেকে নেওয়া হয়েছে কবিতা, এই কোশ্চেনটা। তো বলছে লাস্ট রাইড টুগেদারে কবি যে মেনশন করেছে স্কাল্পচার, স্থাপত্য, যিনি তার জীবনের 20টা বছর দিয়েছিলেন। তো যিনি তার জীবনের 20টা বছর দিয়েছিলেন, এটাতে কি হাইলাইট করতে চেয়েছেন কবি। তো এখানে বলতে চাইছেন যে প্রথম অপশন বলছে দ্য পেশেন্স অ্যান্ড ডিভোশন অফ আর্টিস্ট ডিসপাইট লিমিটেড সাকসেস। বলছে একটা আর্টিস্টের যে পেশেন্স এবং ডিভোশন তার আর্টের প্রতি, তাও কিন্তু সে সাকসেসটা লিমিটেড পায়, এটা বোঝাতে চাইছে। নাকি ফিজিক্যাল লেবার ইনভলভ ইন স্কাল্পচার মেকিং, স্কাল্পচার মেকিং এ যে ফিজিক্যাল লেবার আছে সেটা বোঝাতে চাইছে। না সুপিরিয়রিটি অফ নেচার ওভার আর্ট, আর্টের উপরে নেচার সুপিরিয়র বেশি আর্টের থেকে। নাকি পারফেকশন অ্যাচিভড ইন এভরি আর্টিস্টিক অ্যাটেম্প্ট, নাকি প্রত্যেকটা আর্টিস্টিক অ্যাটেম্পটে পারফেকশন আছে। তো আমরা যে দেখি, তো লাসাই টুগেদার যে রিজেক্টেড লাভার ছিল, সে কিন্তু এখানে বলতে চেয়েছে যে সে বেশি গেনার সেই আর্ট স্কাল্পচার থেকে, যে 20টা বছর দান করে নিজে যে আর্টটা বানাই, সেটা কিন্তু লিমিটেড সাকসেস। তো এখানে আমার অপশন এ হয়ে যাবে, দ্য পেশেন্স অ্যান্ড ডিভোশন অফ আর্টিস্ট ডিসপাইট লিমিটেড সাকসেস। অপশন এ তার অ্যান্সার। কোশ্চেন 3, হোয়াই ডাজ ব্রাঞ্চলি সে, ব্রাঞ্চলি কেন বলেছিল উই লাফড এট আদার সাইড অফ আওয়ার মাউথ, আমরা মুখের অন্য প্রান্তে হেসেছিলাম। তো এই কথাটা ব্রাঞ্চলি তখনই বলতেছিল সার্জিয়াসের যখন কাহিনী বর্ণনা করেছিল, সার্জিয়াস কিভাবে ডংকুইজির মতো আক্রমণ করেছিল। হ্যাঁ, তখন তারা হেসেছিল ভালো। তারপরে যখন তারা দেখলো তাদের অ্যামিউনিশন টা মানে খারাপ, মানে ইউজলেস, হ্যাঁ, কোনো ইউজের মানে ইউজ করা যাবে না, তখন তারা দুঃখের হাসি হেসেছিল। ঠিক, সেটাই বলতে চাইছে কেন বলেছিল। তো অপশন দেখো কি বলছে। অপশন এ, বিকজ দে ওয়ার অ্যামিউজড বাই সার্জিয়াস ব্রেভ অ্যান্ড সাকসেসফুল ক্যাভালি চার্জ। তারা হেসেছিল দুঃখের হাসিটা কেন, অন্য প্রান্তে হেসেছিল কারণ সার্জিয়াসের ব্রেভ অ্যান্ড সাকসেসফুল ক্যাভালি তারা মজা পেয়েছিল। নাকি অপশন বি, বিকজ দে ইনিশিয়ালি মক সার্জিয়াস ফুলিশ চার্জ, প্রথমে তারা সার্জিয়াসের যে ফুলিশ চার্জ, ডনকুইজিটিক চার্জ, সেটাকে ইনিশিয়ালি মক করেছিল, হ্যাঁ, বিদ্রুপ করেছিল, অ্যান্ড দেন ফেল সরি, তারপর দুঃখ পেয়েছিল when they learned their ammunition was wrong, যখন তারা জানলো তাদের অ্যামিউনিশনটা রং। তো অপশন সি কি বলছে, বিকজ দে আর হ্যাপি অ্যাবাউট উইনিং ব্যাটল ইজিলি, তারা সুখী ছিল কারণ তারা যুদ্ধ সহজে জিততে পেরেছিল। নাকি অপশন বি, বিকজ দে ডিড নট টেক ওয়ার সিরিয়াসলি আর লাভ থ্রু আউট, তারা যুদ্ধটাকে সিরিয়াসলি নেয়নি এবং হাসছিল। তো অপশন আমাদের বি কারেক্ট আনসার হয়ে যাবে, যেটা তারা প্রথমে মক করেছিল, আর যে পুলিশ চার্জটাকে, ডংকুইজিটিক চার্জটাকে, তারপর তারা দুঃখ পেয়েছিল যখন তারা জানলো যে অ্যামিউনিশন ওয়াজ রং। তো অপশন বি কারেক্ট আনসার। ফোর কি বলছে দেখো, হোয়াট ইজ সিগনিফিকেন্স অফ এক্সপ্রেশন আফটার অল হি অনলি গট হোয়াট হি ডিজার্ভ। তো এই যে এক্সপ্রেশনটা বলছে সে যেটা ডিজার্ভ করে সেটাই সে পেয়েছে। তো লাইনটা নেওয়া হয়েছে কোথা থেকে, লাইনটা নেওয়া হয়েছে আহ লোডাসিটার থেকে। হ্যাঁ, তো লোডাসিটার থেকে নেওয়া হয়েছে। উইলসন যে ডিজার্ভ করেছে, সে যা করেছিল তার
জন্য সে সেটাই ডিজার্ভ করেছে এটা বলতে চাইছে। তো এটা এখানে সিগনিফিকেন্ট এক্সপ্রেশনটা কি? তো প্রথম অপশন বলছে উইলসন ওয়াজ লাকি অ্যান্ড এসকেপ অল ট্রাবলস। উইলসন লাকি ছিল এবং সমস্ত ট্রাবলসকে এসকেপ করতে পেরেছিল। নাকি অপশন বি উইলসন সাফারিং ওয়ার ডিউ টু হিজ ওন রং চয়েস। উইলসনের সাফারিংটা ছিল তার নিজের রং চয়েসের জন্য অ্যান্ড রাইটলি ফেস দ্য কনসিকুয়েন্সেস। তাই সে কনসিকুয়েন্স তাকে ফেস করতে হয়েছিল। নাকি অপশন সি উইলসন ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড আনফেয়ারলি ট্রিটেড। উইলসন কি ছিল ইনোসেন্ট এবং আনফেয়ারলি তাকে ট্রিটেড করা হয়েছিল। নাকি উইলসন ওয়াজ পানিশড বাই আদার্স আনজাস্টলি। উইলসনকে পানিশ করা হয়েছিল। তো অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। উইলসন সাফারিং ওয়ার ডিউ টু হিজ ওন রং চয়েসেস অ্যান্ড হি rightly faced consequences. So option B correct answer. Question 5. What does the expression round pegs in square hole? তো রাউন্ড পেগস ইন স্কোয়ার হোল এটাও তো নেওয়া হয়েছে লোরাসিটার থেকে। তো এখানে কি বলতে চাইছে? তো রাউন্ড পেগস ইন স্কোয়ার হোল মানে হচ্ছে একটা ম্যান যে নট ফিট ফর এনি জব হি এঙ্গেজড। তো এখানে কি আছে প্রথম অপশন কি বলছে এই ম্যান পারফেক্টলি সুইটেড ফর হিজ জব। মানুষ সেই লোকটা যে জবের জন্য পারফেক্ট। নাকি ম্যান ফাইন্ডস হিমসেলফ ইন অ্যান আনসুইটেবল অর অ্যাকওয়ার্ড পজিশন অর দ্য জব। নাকি অপশন সি এ ম্যান ইজ সাকসেসফুল অ্যান্ড হ্যাপি এট দ্য ওয়ার্ক। মানুষ সফল একটা সফল এবং হ্যাপি তার কাজে। নাকি ম্যান ইজিলি অ্যাডাপ্টস টু এনি সিচুয়েশন। মানে সেই ব্যক্তি যে সব সমস্ত সিচুয়েশনকে অ্যাডাপ্ট করতে পারে। তো অপশন এটাই হবে অপশন এ এ ম্যান যে নিজেকে আনসুইটেবল ভাবে বা একপট ভাবে কোন একটা জবে। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 6. The line, but in music we know how fashion ends. In last side together implies that. তো দেখো বলছে এই লাইনটাতে the wall is too much with sorry the last side together থেকে নেওয়া হয়েছে। তো বলছে মিউজিক we know fashion ends. মিউজিকের ফ্যাশন বারবার চেঞ্জ হয়। হুম। তো এই লাইনটার মধ্যে লাস্ট সাইড টুগেদার রিজেক্টেড আবার কি বলতে চাইছে? তো প্রথম অপশন হচ্ছে মিউজিক অলওয়েজ রিমেন সেম ওভার টাইম। মিউজিক সবসময় একই রকম থাকে। নাকি মিউজিক্যাল স্টাইল চেঞ্জ আর লুজ পপুলারিটি উইথ টাইম। মিউজিক্যাল স্টাইল চেঞ্জ হচ্ছে এবং তার পপুলারিটি সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। নাকি অপশন সি মিউজিক ইজ অনলি আর্ট দ্যাট নেভার ফেডস। মিউজিক হচ্ছে একমাত্র আর্ট যেটা কখনো ফেডস হয় না। নাকি মিউজিক ইজ মোর রেসপেক্টেড দ্যান স্কাল্পচার। মিউজিকটা স্কাল্পচার থেকে বেশি রেসপেক্টেড। তো অপশন আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি music style changes and lose popularity with the time. তো অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 7 হু সেজ কে বলেছে নো ওয়ান উইল টাচ হিম নাও। কেউ তাকে এখন আর স্পর্শ করতে পারবে না। নেভার এগেইন। হ্যাঁ হি ইজ সেফ উইথ জেসাস। সে জেসাসের সঙ্গে নিরাপদে আছে। এন্ড হোয়াট ইজ দ্য অকেশন এবং অকেশনটাই কি? তো এই কথাটা কে বলেছিল? জাস্টিস নাটক থেকে নেওয়া হয়েছে লাইনটা। তো স্পিকার আমরা জানি এই কথাটা কে বলেছিল? কোকসন বলেছিল। তো প্রথম অপশন দেখো কি বলছে? কোকসন সেজ দিস আফটার ফালদার সুসাইড। যখন ফালদার সুসাইড করলো তখন কোকসনের কথা বলেছিল। বিলিভিং দ্যাট ফালদার ইজ নাও সেফ ফ্রম দ্য ল ইন গডস কেয়ার। যে ফালদার এখন ল থেকে অনেক সেফে আছে এবং সে গডস কেয়ারে আছে। নাকি অপশন ফালদার সেজ দিস টু হিমসেলফ। নাকি ফালদার নিজে বলেছিল বিফোর কমিটিং সুসাইড টু এসকেপ অ্যারেস্ট। সুসাইড করার আগে অ্যারেস্ট থেকে এড়ানোর জন্য। নাকি অপশন সি ডিটেকটিভ সেজ দিস আফটার ক্যাচিং ফালদার। ডিটেকটিভ এটা বলেছিল ফালদারকে ধরার পর। নাকি অপশন ডি কুকসন সেজ বলেছিল দিস ফালদার ইজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট টু প্রিজন। না কুকসন এটা বলেছিল যে ফালদার গ্রেফতার করার পর। তো আমাদের এটা আমাদের অপশন ডি হয়ে যাবে। কুকসন এটা বলেছিল ফালদারের সুসাইড যখন হওয়ার পর যখন সে মারা গেছিল আরকি। তো এটা কুকসনটা ভেবে বলেছিল যে ফালদার ইজ সেফ ফ্রম ল ইন গডস কেয়ার। তো অপশন এ কারেন্ট। Question 8. What is the significance of the finalist image of the children fading away and father walking up alone? তো ড্রিম চিলড্রেন থেকে লাইন কোশ্চেনটা নেওয়া হয়েছে। তা বলছে চিলড্রেন যেটা ফেডিং অ্যাওয়ে হয়ে যাচ্ছিল এবং ফাদার এবং তার বাবা জেগে উঠলো অ্যালন। চিলড্রেন ফেডিং অ্যাওয়ে এন্ড ফাদার ওয়াকিং আপ। তো এখানে কি সিগনিফিকেন্সটা কি? তো ইট সাজেস্ট দ্যাট চিলড্রেন ওয়ার রিয়াল বাট সাডেনলি লেফট দ্য রুম। শিশুরা রিয়াল ছিল কিন্তু হঠাৎ করে রুম থেকে চলে গেছিল। ইট ইন্ডিকেটস দ্যাট চিলড্রেন ওয়ার ফিগমেন্টস অফ ফাদার্স ইমাজিনেশন। কিছু ছিল ফাদার কল্পনার একটা ফিগমেন্টস এন্ড সিম্বলাইজ হোয়াট দে কুড হ্যাভ বিন এবং সিম্বলাইজ করছিল তারা কি হতে পারতো। নাকি অপশন সি ইট শোজ দ্যাট ফাদার ওয়াজ ফিজিক্যালি উইক। বাবা ফিজিক্যালি উইক ছিল এন্ড কুড নট সি ওয়েল। ভালো দেখতে পাচ্ছিল না। নাকি অপশন ডি ইট রিফ্লেক্টস দ্যাট চিলড্রেন হ্যাড বিকাম স্পিরিটস ওয়ান্টিং দ্য হাউস। চিলড্রেনরা স্পিড হয়ে গেছিল যেটা বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তো অপশন আমাদের কি হয়ে যাবে? অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এটা ইন্ডিকেট করছে চিলড্রেন সেই চিলড্রেন যেটা ফিজমেন্ট অফ ফাদার্স ইমাজিনেশন এন্ড সিম্বলাইজ হোয়াট কুড হ্যাভ বিন। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। টু টেলিমাকুস অ্যাজ
most blameless to emphasize his. তো দেখো, মোস্ট ব্লেমলেস এই কথাটা বলেছে ইউলিসিস। তো এখানে কি বলতে চাইছে টেলিমাকাস সম্বন্ধে? তো স্কিল ইন দ্য ব্যাটল নরফেয়ার, সে যুদ্ধক্ষেত্রে খুব স্কিল, নাকি মোরাল ইন্টিগ্রিটি অ্যান্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি, বা মোরাল ইন্টিগ্রিটি আছে এবং রেসপন্সিবিলিটি তারা খুব ভালো আছে, নাকি ডিজায়ার ফর এক্সপ্লোরেশন অ্যান্ড অ্যাডভেঞ্চার, নাকি ডিসওবিডিয়েন্স ফর টু হিজ ফাদার্স উইসেস, তার বাবার উইসেস এর প্রতি ডিসওবিডিয়েন্স। তো আমরা জানি মোরাল ইন্টিগ্রিটি এবং সেন্স অফ রেসপন্সিবিলিটি সেটা ছিল টেলিমাকোস। ওকে, তো অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 10, who says, now if I pleased, I could be so revenged upon the old Grumbletonian. And what does it mean? তো এই লাইনটা নেওয়া হয়েছে সিস্টুকস্টু কঙ্কার থেকে। তো এই কথাটা কে বলেছিল? যে আমি যদি চাই তো আই কুড বি সো রিভেঞ্জফুল। হ্যাঁ, আমি তার প্রতি প্রচন্ড প্রতিশোধ নিব, সেই গরুটার প্রতি যে বিড়বিড় করে সবসময়। এবং সেখানে কি বলতে গেছে? তো দেখো কথাটা কে বলেছিল? মিস্টার, অপশন এ বলছে মিস্টার হার্ডগ্যাথার বলেছিল টনিকে, মিনিং হি উইল পানিশ টনি ফর তার মিসচিফ, সে টনিকে শাস্তি দেবে তার দুষ্টুমির জন্য, নাকি অপশন বি টনি লামকেন সেজ দিস টু হিমসেলফ, টনি লামকিন নিজে নিজে বলেছিল, মিনিং হি প্ল্যানস টু টেক রিভেঞ্জ, যে সে একটা প্রতিশোধ নেওয়ার প্ল্যান করছে টু হিজ স্টেপ ফাদার মিস্টার হার্ডকাসেল ফর কনস্ট্যান্টলি গ্রাম্বলিং অ্যাট হিম, তাকে সবসময় বিড়বিড় করার জন্য, অভিযোগ করার জন্য, নাকি অপশন সি দ্য ভিজিটর জেন্টল সেজ দিস টু মিস্টার হার্ডকাসেল, তো জেন্টলম্যানের কথা বলেছিল মিস্টার হার্ডকাসেলকে, মিনিং হি ওয়ান্টস টু ক্রিয়েট ট্রাবল ইন দ্য হাউস, নাকি সে বাড়িতে ট্রাবল সৃষ্টি করার জন্য, নাকি অপশন ডি টনি লামকিন সেজ দিস টু মিস্টার হার্ডকাসেল, টনি লামকিন এটা হার্ডকাসেলকে বলেছিল, মিনিং হি উইল ওবে হিম, হ্যাঁ, সে তাকে মান্য করতে করে বলে। তো এটা বলেছিল টমি লামকিন বলেছিল, সে একটা প্ল্যান করছিল তার স্টেপ ফাদারকে শাস্তি দেওয়ার জন্য, কারণ তার স্টেপ ফাদার তাকে সবসময় বিড়বিড় করে, অভিযোগ করে। অপশন ডি কারেন্ট। Question 11, the line to make mild rugged people in Ulysses suggests that Telemachus will. তো বলছে to make mild a rugged people, তো ইউলিসিস থেকে নেওয়া হয়েছে। আহ, তো এই যে লাইনটার মাধ্যমে টেলিমাকোস কি করবে? তো রুল উইথ হার্সনেস অ্যান্ড ফিয়ার, না সিভিলাইজ অ্যান্ড ইমপ্রুভ হিজ পিপল গ্র্যাজুয়ালি, নাকি অপশন অ্যাবান্ডন হিজ ডিউটিস ফর ট্রাভেল, না রিপ্লেস দ্য ওল্ড কাস্টমস উইথ ফরেন ট্র্যাডিশনস। তো অপশন বি আমাদের কারেন্ট আনসার যাবে, সিভিলাইজ অ্যান্ড ইমপ্রুভ দ্য হিজ পিপল গ্র্যাজুয়ালি। তো অপশন বি কারেন্ট আনসার। Question 12, in the line drive my dead thoughts over the universe like withered leaves to quicken a newborn, what does the poet imply by the dead thoughts? তো ওর কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে, তো বলেছে ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, অর্থাৎ মৃত চিন্তাগুলিকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দাও, যেমন পচা পাতাগুলোকে ছড়িয়ে দেওয়া হয় এবং নতুন জীবন সৃষ্টি করা হয়। তো এখানে কবি কি ডেড থট বলতে কি বুঝিয়েছে? তো অপশন এ আইডিয়াস দ্যাট লস্ট রেলিভেন্স, সেই সমস্ত আইডিয়াস যেটা রেলিভেন্স হারিয়েছে, মানে ক্যান নট ইন্সপায়ার দ্য চেঞ্জ, এবং কোনো চেঞ্জকে ইন্সপায়ার করতে পারবে না, নাকি অপশন বি থটস দ্যাট আর লাইফলেস, যে চিন্তাগুলো যেটা লাইফলেস বাট ক্যাপেবল অফ ইন্সপায়ারিং রিনিউয়াল থ্রু ওয়াইল্ড, হ্যাঁ, কিন্তু এটা অনুপ্রেরণা করতে পারে থ্রু ওয়াইন, ফোকাসের মধ্য দিয়ে, নাকি ওল্ড বিলিভস দ্যাট শুড বি বিউরিড এন্ড ফরগেটেন ফরএভার, পুরনো চিন্তা ভাবনা যেটা বিউরিড হয়ে গেছে এবং ভুলে গেছে, নাকি ইন্টেলেকচুয়াল স্ট্যাগনেশন কজড বাই নেচার্স ডিকে, নাকি ইন্টেলেকচুয়াল স্ট্যাগনেশন দমবদ্ধ অবস্থা বুদ্ধিগত, যেটা নেচার্স এর দিকে দ্বারা সৃষ্টি। তো অপশন বি আমাদের কার্ড হয়ে যাবে, থটস দ্যাট আর লাইফলেস বাট ক্যাপেবল অফ ইন্সপায়ারিং রিনিউয়াল থ্রু ওয়াইন। তো অপশন বি কারেন্ট। Question 13. How does John's behavior towards James Eli reflect their relationship? তো জনের যে আচরণটা ছিল জেমস লাইয়ের প্রতি, সেটা তার রিলেশনশিপে কি প্রভাব ফেলে? তো অপশন এ জন ওয়াজ কেয়ারলেস অ্যান্ড অফেন ইগনোর জেমস ইলিয়াস ডিসেবিলিটি, জন কেয়ারলেস ছিল এবং তার জেমস ইলিয়াস ডিসেবিলিটিকে কেয়ারলেস করতো, ইগনোর করতো, নাকি অপশন বি জন ওয়াজ কাইন্ড অ্যান্ড টুক কেয়ার অফ জেমস ইলিয়া বাই ক্যারিং হিম অন দ্য আউটিং ডিসপাইট জেমস ল্যাক অফ কনসিডারেশন, জন কাইন্ড এবং কাইন্ড ছিল এবং জেমস লাগে কেয়ার করতো, তাকে বহন করতো বাইরে যাওয়ার সময়, যদিও জেমস ল্যাক অফ কনফিডেন্স ছিল, নাকি অপশন সি জেমস লাই ওয়াজ মোর প্রোটেক্টিভ অফ দ্য জন দেন জন ওয়াজ অফ হিম, জেমস লাই ছিল বেশি প্রোটেক্টিভ জনের থেকে, নাকি অপশন ডি দে ওয়ার ডিফারেন্ট টু ইচ আদার এন্ড নেভার ইন্টারঅ্যাক্টেড, তারা কারো উপর ইন্টারঅ্যাক্ট করতো না। তো দেখো অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, জন ছিল কাইন্ড, টুক কেয়ার অফ জেমস লাই বাই কেয়ারিং হিম, তাকে কোলে নিয়ে বইতো, হ্যাঁ, যেটা যে ক্ষেত্রে জেমস এর একটা কনসিডারেশনটা কম ছিল। তো অপশন বি কারেন্ট অ্যান্সার।
Question 14. The poet's request to mate a lyre, the west wind primarily symbolize. তো ওর টুইস্টন থেকে নেওয়া হয়েছে কবি কি বলেছিল ওয়েস্ট উইন্ডিংকে তাকে লায়ার করতে। তো এটা কি সিম্বলাইজ করছে? তো অপশন এ ডিজায়ার টু বিকাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট টু প্রডিউস সুথিং সাউন্ড, নাকি অপশন বি এ উইশ টু বি প্যাসিভ অবজার্ভার অফ নেচার সাইকেল, নাকি অপশন সি আর্টস টু চ্যানেল দ্য ডিস্ট্রাকটিভ এন্ড ক্রিয়েটিভ পাওয়ার অফ উইন্ড থ্রু পোয়েট্রি। সে বলেছিল যে উইন্ডের যে ডিস্ট্রাকটিভ এবং ক্রিয়েটিভ পাওয়ারটা আছে সেটা তার কবিতার মধ্যে দিয়ে যাক। তো কি হবে? অপশন সি কারেক্ট। কোশ্চেন 15. Where was Arshad house located? আরশাদের বাড়ি কোথায় অবস্থিত? তো দেখো অপশন এ ইন দ্য মিডল অফ বিজি টাউন, বিজি টাউনের মিডিলে, নাকি অপশন বি ইন দ্য ল্যাগুন ফার অফ সেক্লুডেড প্লেস কভার্ড বাই জঙ্গল বিলিভ টু বি হন্টেড বাই স্পিরিটস। একটা ল্যাগুনে দূরে একটা নির্জন জায়গায় যেখানে জঙ্গল দিয়ে ঘেরা এবং ভুতুড়ে বলে বিবেচনা করা হয়, নাকি অপশন সি এ অন দ্য মাউন্টেন পিক সারাউন্ডেড বাই স্নো, মাউন্টেন পিকের সরি মাউন্টেন পিকের ওপরে যেটা স্নো দিয়ে কভার, নাকি অপশন ডি ইন এ ভিলেজ নিয়ার দ্য রিভার ফ্রিকুয়েন্টেড বাই ভিজিটার্স, নাকি একটা গ্রামে নদীর ধারে যেখানে ভিজিটররা যায়। তো আমাদের অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে ল্যাগুনে। এটা নির্জন একটা জায়গায় ছিল, জঙ্গলের দ্বারা ঘেরা এবং হন্টেড বাই স্পিরিটস। তো অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 16. Why did polards refuse to spend night in the lagoon? পোলার্সরা কেন ল্যাগুনে রাতটা কাটাতে চাইছিল না? তো অপশন এ বিকজ দে ওয়ার অ্যাফ্রেড অফ ওয়াইল্ড অ্যানিমালস রোমিং এরিয়া, কারণ তারা ভয় করছিল যেখানে ওয়াইল্ড অ্যানিমাল আছে ঘুরে বেড়ার এলাকায়, নাকি অপশন বি বিকজ দ্য ল্যাগুন হ্যাড ব্যাড রেপুটেশন, ল্যাগুনে একটা ব্যাড রেপুটেশন ছিল এন্ড ওয়াজ বিলিভ মনে করা হতো টু বি হন্টেড বাই এভিল স্পিড, সেখানে এভিল স্পিড ঘুরে বেড়ায়, নাকি অপশন সি বিকজ দেয়ার ওয়াজ নো শেল্টার ফর ফুড অ্যাভেলেবল, সেখানে খাবারও শেল্টার ছিল না, নাকি অপশন ডি বিকজ ওয়েদার ওয়াজ টু কোল্ড অ্যান্ড রেনি, ওয়েদারটা ছিল টু কোল্ড রেনি। তো অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কারণ ল্যাগুনটা একটা ব্যাড রেপুটেশন ছিল। হুম ওয়েড রেপুটেশন ছিল যেটা বলা যায়, and was believed মনে করা হচ্ছে এখানে এভিল স্পিড ইজ হন্টেড করে। তো অপশন বি কারেক্ট স্যার। কোশ্চেন 17. দ্য ফ্রেজ ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীতকাল আসে তাহলে স্প্রিং কি আসবে না? ইন দ্য কন্টেস্ট অফ ওপেন কনভেন্স, তা কি কনভেন্স করছে? তো অপশন এ কি বলছে দেখো, অ্যান অ্যাকসেপ্টেন্স অফ ইনএভিটেবল ডেথ উইদাউট হোপ ফর রিভাইভাল। তো একটা অনিবার্য মৃত্যুকে গ্রহণ করা এবং রিভাইভালের হোপ ছাড়াই, নাকি অপশন বি এ কোশ্চেন অফ ওয়েদার সিজনস উইল চেঞ্জ। হ্যাঁ একটা সিজন কিভাবে পরিবর্তন হবে তার একটা প্রশ্ন, নাকি এ মেটাফরিক্যাল অ্যাসুরেন্স, একটা অ্যাসুরেন্স স্বস্তি বা দ্যাট মানে একটা অ্যাসুরেন্স দেওয়া, জানানো দ্যাট দ্য পিরিয়ড অফ হার্ডশিপস আর ফলোড বাই রিনিউয়াল অ্যান্ড হোপ, একটা হার্ডশিপের পিরিয়ড যেটা রিনিউয়াল অ্যান্ড হোপের দ্বারা ফলো হয়, মানে হার্ডশিপের পরে রিনিউয়াল এবং হোপ আসে, নাকি অপশন ডি লিটারাল চেঞ্জ অফ সিজনস উইদাউট সিম্বলিক মিনিং, লিটারাল সিজনের লিটারাল চেঞ্জ কোনো সিম্বলিক মিনিং নেই। তো অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এটা মেটাফরিক্যাল অ্যাসুরেন্স দ্যাট পিরিয়ডস অফ হার্ডশিপস আর ফলোড বাই রিনিউয়াল অ্যান্ড হোপ। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 18. The phrase he works his work and I mine in the Ulysses indicates, সে নিজের কাজ করে এবং আমি আমার কাজ করি, এখানে কি ইঙ্গিত করছে? তো অপশন এ ক্লিয়ার ডিভিশন বিটুইন দেয়ার ডিউটিস এন্ড লাইফ পাথস, নাকি অপশন বি দেয়ার আইডেন্টিক্যাল অ্যাপ্রোচ টু রুলিং, না পোয়েটস রিগ্রেট ফর লিভিং পাওয়ার টু টেলিমেকার্স, না দেয়ার শেয়ার্ড ইন্টারেস্ট ইন সি ভয়েস। তো অপশন ই হয়ে যাবে একটা ক্লিয়ার ডিভিশন বিটুইন দেয়ার ডিউটিস এন্ড লাইফ পাথ। ঠিক আছে, হি ওয়ার্কস। তো টেলিমাকস কি ছিল? রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি ফর দ্য সোশ্যাল এবার ডোমেস্টিক লাইফের প্রতি। আর ইউলিসিস কি ছিল? ইউলিসিস ছিল হচ্ছে ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। ওকে। Question 19. In Stanza 11, the question who knows what is fit for us reflects the poem. তো লাস্ট রাইট টুকরা থেকে নেওয়া হয়েছে বলে কে জানে কোনটা আমাদের পক্ষে ফিট, রিকে ক্লাভারের কথা বলেছে। তো এখানে কি রিফ্লেক্ট করছে? ডাউট অ্যাবাউট হোয়াট ইজ ট্রুলি বেস্ট ইন লাইফ, সে ডাউটটা যেটা আমাদের জীবনে কোনটা ট্রুলি বেস্ট, মানে কনফিডেন্স ইন ইজ চোজেন পথ, নাকি ক্রিটিসিজম অফ আর্টিস্টিক রিপোর্টস, নাকি রিফিউজাল টু অ্যাকসেপ্ট ফেট। তো অপশন এ কার্ড হয়ে যাবে ডাউট অ্যাবাউট হোয়াট ইজ ট্রুলি বেস্ট ইন লাইফ। তো অপশন এ কার্ড আছে। কোশ্চেন 20. ইন দ্য পোয়েম আই ট্রাভেল অ্যামং দ্য আননোন মেন দ্য পিপল পোয়েট এক্সপ্রেস, বলছে আমি আননোন মেনের
ট্রাভেল করেছিলাম, এখানে কবি কি বোঝাতে চাইছে? এ ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট টু লুসি অ্যান্ড স্ট্রং সেন্স অফ প্যাট্রিয়টিজম, নাকি অপশন বি এ ডিজায়ার টু লিভ ইংল্যান্ড ফর এভার, না ইন্ডিপেন্ডেন্স টুয়ার্ডস হোমল্যান্ড, না রিগ্রেট ফর নেভার হ্যাভিং ট্রাভেল অ্যাব্রড? তো অপশন এ কারেন্ট অ্যান্সার এ ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট টু লুসি, লুসির প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং স্ট্রং সেন্স অফ প্যাট্রিয়টিজম। তো অপশন এ কারেন্ট। In Wordsworth's poem, The World is Too Much With Us, what does the poet imply? Little we see in nature that is ours. তো আমরা প্রকৃতির মধ্যে যেটা আমাদের সেটা খুব কমই দেখি। তো এখানে কি বলতে চাইছে? হিউম্যানস হ্যাভ ডিপ কানেকশন উইথ দ্য নেচার বাট ইগনোর ইট। হিউম্যানের কানেকশন নেচারের সঙ্গে কানেকশন আছে কিন্তু সে কিন্তু ইগনোর করে। লাইক হিউম্যানস হ্যাভ লস্ট দেয়ার অ্যাপ্রিসিয়েশন এন্ড রিলেশনশিপ উইথ নেচার। হিউম্যান হারিয়ে দিয়েছে তাদের অ্যাপ্রিসিয়েশন এন্ড রিলেশনশিপ নেচারের প্রতি। লাইক নেচার বিলং টু হিউম্যান এন্ড দে এক্সপ্লয়েট ইট ফুললি। নেচার হিউম্যানের আছে কিন্তু তারা এটাকে এক্সপ্লয়েট করছে ফুললি। নাকি অপশন ডি হিউম্যানস কন্ট্রোল নেচার থ্রু দেয়ার পাওয়ার এন্ড টেকনোলজি? তো অপশন আমাদের বি কার্ড আনসার হয়ে যাবে হিউম্যানস হ্যাভ লস্ট দেয়ার অ্যাপ্রিসিয়েশন এন্ড রিলেশনশিপ উইথ নেচার। Question 22. In Raklintha, the simile is like the strings of broken lyre, most likely symbolizes. So, joyful music of nature and spring, like a destruction of harmony and vitality and landscape, na quietness of peaceful countryside, na broken fences to of his gate. তো ডিস্ট্রাকশন অফ হারমোনি এন্ড ভাইটালিটি ইন ল্যান্ডস্কেপ এটাই বোঝানো হয়েছে। ওকে। Question 23. Phrase centuries hopes outlined in the poem Darklinthas refers to. তো ডাকলিন্থাস সেঞ্চুরিজ হোপস আউটল্যান্ড এই ফ্রেজটা ডাকলিন্থাসে কি রেফার করছে? অপশন এ ডেথ অফ দ্য ওল্ড সেঞ্চুরি অ্যান্ড পাসিং অফ টাইম, ডেথ অফ সোলজার ইন উইন্টার, না ফ্রোজেন বডি অফ বার্ড, না স্কেয়ার ক্রো ইন দ্য উইন্টার ফিল্ড? তো এটা আমরা জানবো যে ডেথ অফ ওল্ড সেঞ্চুরি অ্যান্ড পাসিং অফ দ্য টাইম। তো অপশন এ কারেন্ট অ্যান্সার। Question 24. In the Darklinthas, the line and every speed upon the earth seemed fervorless as I. এটা কি ইঙ্গিত করছে? Every speed upon the earth seemed fervorless as I. তো এটা কি ইঙ্গিত করছে? মানে প্রত্যেকটা স্পিড পৃথিবীর উপরে seemed fervorless মানে জয়লেস আমার মতো। তো এটা কি ইঙ্গিত করছে? Poets isolation in the joyful world, না universal lack of hope and infidelity, না excitement of nature and winter, না spiritual energy of mankind? তো এটা হবে universal lack of hope and vitality। অপশন বি আনসার। Question 25. In the poem Eastern Meeting, the phrase the pity of war primarily refers to. Pity or কোনটা বোঝানো হয়েছে? pity or বলতে Eastern Meeting কবিতায় the bravery of soldier in the battle, নাকি যুদ্ধে সৈনিকদের সাহসিকতা বোঝানো হয়েছে, নাকি অপশন বি সেন্সলেস সাফারিং and loss caused by the war? এটা সেন্সলেস একটা সাফারিং এবং লস যেটা যুদ্ধ ঘটায়, নাকি অপশন সি ভিক্টোরি অফ নেশন ওভার দ্য অ্যানাদার, নাকি সেলিব্রেশন অফ পিস আফটার ওয়ার? তো দেখো অপশন বি কারেক্ট আনসার হবে সেন্সলেস সাফারিং and loss caused by the war। Question 25. The speaker recognition of person he killed is significant. বলছে স্পিকার যে ব্যক্তিকে মেরেছিল, হ্যাঁ, সেই ব্যক্তিকে চিনতে পারলো সেই হেলের মধ্যে। তো এটা কি সিগনিফিকেন্ট করছে? এটা হাইলাইট করছে কি? অপশন এটা হাইলাইটস দ্য ফিউটিলিটি অ্যান্ড শেয়ার্ড হিউম্যানিটি ইন ওয়ার, না ইট শোজ দ্য স্পিকারস গিল্ট ফর কিলিং অ্যান এনিমি, না ডিপিক্টস এ ড্রিম লাইক ইলিউশন অফ ব্যাটলফিল্ড, না রিভেলস লিটারাল মিটিং ইন আফটার লাইফ ওয়ার? তো এটা আমরা দেখবো অপশন এই হবে, কারণ এটা ফিউটিলিটি কে হাইলাইট করছে এবং শেয়ার্ড হিউম্যানিটি ইন ওয়ার। ঠিক আছে। Question 26. In the lines, 40 heads of man have bled where no wounds were. আমিন এখানে কি বলতে চেয়েছে? তো ফিজিক্যাল ইনজুরিজ কজ বাই ব্যাটল, নাকি অপশন বি ইনভিজিবল মেন্টাল ইমোশনাল স্কার্স অফ ওয়ার, নাকি অপশন সি সিম্বলিক ব্লিডিং অফ দ্য ফর দ্য সেক অফ অনার, নাকি এ মেটাফোর ফর ন্যাচারাল ডিজাস্টার ডিউরিং ওয়ার? তো 40 হেডস অফ ম্যান হ্যাভ প্লেড হোয়ার নো উন্স ওয়্যার এখানে বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ইনভিজিবল মেন্টাল অ্যান্ড ইমোশনাল স্কার্স অফ ওয়ার। Question 27. The imaginary of Vain citadel that are not world most likely symbolize করছে। So Vain citadel that are not world এটা কি মানে কি symbolize করছে? তো অপশন এ fortresses destroyed during battle, নাকি empty idols and false security created by war,
একটা এমটি ফলস আইডেলস বা ধারণা যে সিকিউরিটি যেটা যুদ্ধ দ্বারা সৃষ্টি, নাকি অপশন সি অ্যাবান্ডন সিটিজ আফটার ইনভেনশন ন্যাশনাল মনুমেন্টস উইথ নো ডিফেন্ডার্স। তো অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে এমটি আইডলস এন্ড ফলস সিকিউরিটি আর ক্রিয়েটেড বাই ওয়ার। Question 28. In the line, trees are in their autumn beauty, from the poem The Wild Songs at Cool, what does the poet suggest? তো trees are in their autumn beauty, the wild songs at cool থেকে নেওয়া হয়েছে। তো এখানে কি করছে? তো nature's charm in the final stage of year, নাকি start of new growing season, নাকি barrenness of winter time, নাকি morning after heavy fall। তো trees in their autumn beauty বলতে আমরা অপশন এটাকে ধরবো nature's charm in final stage of year। Question 29. In to autumn phrase, the parrot clouds bloom soft dying day suggest. তো parrot clouds bloom the soft dying day এটা কি ইঙ্গিত করছে? Clouds turning golden and glowing in the sunset, যে মেঘটা সানসেটে গোল্ডেন হয়ে গেছে, নাকি সাডেন arrival of storm হঠাৎ ঝড় আসছে, নাকি cloudless and bright day, নাকি rising of the morning sun। তো অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে clouds turning gold and glowing at the sunset। Question 30. Gathering swallows at the end autumn কি symbolize করছে? যে swallows গ্যাদার করছে অটমে, এর কি symbolize করছে? arrival of spring, বসন্তকাল আসবে, নাকি অপশন বি approach of winter and seasonal change, উইন্টারের আগমন এবং ঋতু পরিবর্তন, নাকি অপশন সি birth of new life, নতুন জীবনের সৃষ্টি, নাকি অপশন ডি noise of rural markets। তো দেখো অপশন বি কার্ড আনসার যাবে approach of winter and seasonal change। মানে Question 31. How many swans does the poet observe in the lake in the poem? কবি কতটা সোয়ান দেখেছিল লেকে? তো অপশন এ বলছে 58, 59, 60, 55। তো অপশন বি কারেক্ট আনসার 59। হ্যাঁ। Question 32. In the poem While Songs Are Cool, poet's heart becomes sore. কবির হার্টটা সোর হয়ে গেছিল, কষ্ট পেয়েছিল। মেনলি কিসের জন্য? বিকজ প্রথম অপশন কি সোয়ানস অ্যাটাকড হিম, সোয়ান তাকে আক্রমণ করেছিল, না সোয়ানস ফ্লি অ্যাওয়ে টু সুন, সোয়ান তাদের উড়ে পাঠিয়েছিল, নাকি দে রিমাইন্ড হোম অফ দ্য টাইম পাসিং এন্ড ফেডিং ইউথ, সেগুলো তাকে মনে করে দিয়েছিল টাইম কি করে চলে যাচ্ছে এবং তার সে কি করে ইউথ থেকে ফেড হয়ে গেছে তার, নাকি হি লস্ট দ্য কাউন্ট অফ সোয়ানস, নাকি সে সোয়ানস কাউন্টিংটা ভুলে গেছিল। তো অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে দে রিমাইন্ড হিম অফ পাসিং ফেডিং ইউথ। Question 32. In the poem Question 32. In the poem While Songs at Cool, the phrase clamorous wings most likely means। তো clamorous wings বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ wings moving silent in the breeze, বাতাসে হালকাভাবে উইংস গুলো নড়ছিল, নাকি wings making loud and noisy sound, উইংসটা লাউড এন্ড নয়েজি সাউন্ড করছিল, নাকি অপশন সি wings folding gently on the water, হ্যাঁ উইংসটা ওয়াটারে যে ফোল্ডিং হচ্ছিল জেন্টলি, না উইংস ব্রাশিং এগেইনস্ট দ্য ব্রাঞ্চেসে উইংটা ব্রাশ করছিল। তো দেখো অপশন বি হয়ে যাবে গ্ল্যামারাস উইংস মানে হচ্ছে মেকিং লাউড সাউন্ড, উইংস মেকিং লাউড এন্ড নয়েজি সাউন্ড। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 34. Ode to Nightingale, the phrase I have been half in love with easyful day most closely expresses। তো I have been half in love with easyful days নাইটিঙ্গেল থেকে নেওয়া হয়েছে। তো এখানে কি বলতে যাচ্ছে? তো অপশনে কি বলছে poets yearning to escape from the worldly suffering through peaceful death। কবি চাইছে সে পৃথিবী থেকে চলে যেতে একটা পিসফুল ডেথ নিয়ে সাফারিংটা এস্কেপ করতে, নাকি পোয়েটস ফিয়ার অফ ডাইং ইয়ং, কবি ইয়ং বয়সে মরতে চায় না, ভয় আছে, না অপশন সি পোয়েটস ডিজায়ার ফর মোর্টালিটি, পোয়েট ইমোর্টাল হতে চায়, নাকি অপশন ডি পোয়েটস রিগ্রেট ফর লাভ ওভার দ্য রিগ্রেট ফর লস্ট লাভের প্রতি তার রিগ্রেট আছে। তো অপশন এ হয়ে যাবে কবি চাইছে একটা স্কেপ ফ্রম দ্য ওয়ার্ল্ডলি সাফারিং থ্রু পিসফুল ডে। Question 35. Poet wished to escape upon the midnight with no pains reflects। তো কই বলছে আমি সেই মিডনাইটে মরে যাব উইথ নো পেইনস, কোনো ব্যথা হবে না। তো অপশন এখানে কি উইশ করছে এই লাইনটার মাধ্যমে? তো রিফ্লেক্ট করছে কি? অপশন এ লঙ্গিং ফর এ সাডেন এন্ড পেনলেস ডেথ ইন দ্য কাম অফ নাইট, একটা পেনলেস ডেথ চাই রাত্রে, নাকি অপশন বি পোয়েটস অ্যান্টিসিপেশন অফ ডন এন্ড নিউ বিগিনিং, পোয়েট নতুন বিগিনিং শুরু করতে চাই, নাকি অপশন সি মেটাফর অফ ফলিং অ্যাসলিপ পিসফুলি, সে ঘুমোতে চায় শান্তিতে, নাকি অপশন ডি ফিয়ার অফ ডেথ আনপ্রেডিক্টেবিলিটি, সে ভয় করছে হঠাৎ করে মৃত্যু হবে কিনা। তো অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ লঙ্গিং ফর সাডেন অ্যান্ড পেনলেস ডেথ ইন দ্য কাম অফ নাইট। Question 36.
Skylark, Sally's description of bird like unbodied joy whose race is just begun most closely implies কি করছে unbodied joy বলতে এখানে কি ইঙ্গিত করছে তো অপশন এ Sally's joy is intangible and eternal unconfined by physical form এই সরি স্কাইলার্কের জয়টা ছিল ইনট্যাঞ্জিবল এবং ইটারনাল ছিল আনকনফাইন্ড সেটা কনফাইন করা যায় না ফিজিক্যাল ফর্ম দিয়ে নাকি অপশন বি স্কাইলার্ক হ্যাপিনেস ইজ ফ্লিটিং এন্ড ইনকমপ্লিট নাকি অপশন সি বার্ড ইজ স্ট্রাগলিং টু টেক ফ্লাইট ফর দ্য ফার্স্ট টাইম নাকি অপশন ডি স্কাইলার্ক সং ইজ সরোফুল এন্ড ফুল অফ লঙ্গিং তো অপশন এ কার্ড অ্যান্সার হয়ে যাবে স্কাইলার্ক সং ইজ ইনট্যাঞ্জিবল ইটারনাল এন্ড আনকনফাইন্ড বাই ফিজিক্যাল ফর্ম Question 37. The imagery of golden lighting of sunken sun and clouds are brightening কি কনভে করছে তো গোল্ডেন লাইটিং সানকেন সান ক্লাউড ব্রাইটিং এটা কিসে ইঙ্গিত করছে a calm and peaceful sunset scene filled with warm and glowing light a sudden arrival of thunderstorm disrupting the sky নাকি ফ্লিটিং ethereal nature of skylark's presence amid the changing light তো এটা অপশন হয়ে যাবে অপশন সি তো এবার দেখো গ্রামার পোর্শন কি বলছে দেখো 38 কি বলছে প্যাসিভ ভয়েসও করতে হবে তো দে হ্যাড বিন ডিসকাসিং প্রপোজাল বিফোর দ্য মিটিং স্টার্টেড তো এখানে সাবজেক্ট যদি দেখুন দে সাবজেক্ট ডিসকাসটা ভার্ব প্রপোজালটাকে অবজেক্ট ধরলাম তাহলে ভয়েস সেন্ড করলে দি প্রপোজালটাকে আমি আগে নিয়ে আসবো কি করবো দি প্রপোজালটা নিয়ে এলাম হ্যাড বিন আছে আইএনজি আছে মানে তো আমাকে হ্যাড বিন লিখতেই হবে হ্যাড বিন তারপরে বিং লিখতে হবে হ্যাড বিন কি করতে হবে হ্যাড বিন বিং তো ডিসকাসের পাস্ট পার্টিসিপল ডিসকাস CUSSED ডিসকাসড কি বাই তো কি করতে হবে বাই দেম ঠিক আছে তারপরে যেটা পড়ে আছে সেটা লিখে দেবো বিফোর মিটিং স্টার্টেড বিফোর before the meeting meeting started STARTED so the proposal had been being discussed by them before the meeting started তো অপশন দেখি কি বলেছে প্রথম অপশন had been এর পরে being না মানে এটা অ্যান্সার হবে না proposal had been being discussed by them before meeting started এটা অপশন হয়ে যাবে অপশন Question 39. Choose the correct passive form. She must have finished the report by now. তো এখানে রিপোর্টটাকে আমি অবজেক্ট ধরলাম তো রিপোর্টটাকে যদি নিয়ে আসি দ্য রিপোর্ট তো রিপোর্ট হয়ে গেল মাস্ট হ্যাভ থাকলে মাস্ট হ্যাভ বিন বোঝাতে হয় কি করতে হয় মাস্ট হ্যাভ কি করতে হবে হ্যাভ বিন বোঝাবো ওকে তাহলে ফিনিশ বসবে FINISHED ফিনিশড ঠিক আছে বাই কি সি থাকলে হার আর বাই নাও বাই কি না তো অ্যান্সার কি হবে রিপোর্ট মাস্ট হ্যাভ বিন ফিনিশড বাই হার বাই নাও তো অপশন কি দেখুন রিপোর্ট মাস্ট হ্যাভ বিন ফিনিশড বাই হার বাই নাও প্রথম অপশনটা মিলে গেছে এটা কারেক্ট অ্যান্সার he said সে বলছে had I known about the delay যদি আমি ডিলে খান জানতাম I would have started earlier তাহলে আগে শুরু করতে তো দেখো এখানে হি সেট যদি আমরা করি কমার জন্য দ্যাট করবো হ্যাডটাকে ভিতরে করার জন্য আমি ইফ নিয়ে নেবো ইফ আই বলতে এখানে হি বলতে হি তারপরে হ্যাড তারপরে নোন KNOW if he had known about the delay about the delay about the delay তারপর আই বলতে এখানে হি বলতে হি আবার বোঝাবো হি উড হ্যাভ হি উড হ্যাভ he would have কি have started earlier STARTED started earlier তো দেখো he said that if he had known about the delay he would have started earlier তো প্রথম অপশন কি আছে he said that if he had known about the delay he would আবার have নাই মানে এটা অ্যান্সার হবে না he said that if he had এখানে if নাই হবে না তো he said that if he had known about the delay he would have started earlier এটা অপশন সি Question 44. Convert into indirect speech বা narration change. সরি ডিরেক্ট স্পিচ এটা ইনডাইরেক্ট করা আছে তো সি সেট দিয়েছে দ্যাট তাহলে সি আমি এখানে সি লিখলাম সেট লিখলাম কমা দিলাম ইনভার্টে কমা দিলাম এখানে সি আছে মানে এখানে নিশ্চয়ই আই থাকবে তাহলে আই হলো হ্যাভ হ্যাড বিন আছে মানে হ্যাভ বিন যদি করি আমি তো হ্যাভ বিন ওয়ার্কিং WORKING ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কি আছে অন দ্য প্রজেক্ট PROJECT ঠিক আছে for two for 2 weeks WEEKS ঠিক আছে বিফোর লিখলাম বিফোর সি বলতে মানে সি আছে তার মানে সেখানে আই ছিল এখানে আই হবে তারপরে এখানে গেট আছে মানে এখানে গেট হবে আই গেট দা অ্যাপ্রুভাল APPROVAL দেখো কি কোনটা হবে she said I have been working on the project for 2 weeks before I get approval তো she said I worked এটা হবে না she said কমেন্ট I had been হবে না
সি সেড আই হ্যাভ বিন হয়েছে ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর ই বিফোর আই গট অ্যাপ্রুভাল, ঠিক আছে না? তো দেখো এখানে গট আছে কিন্তু গটটা অ্যাকচুয়ালি হবে না, কারণ এখানে যেহেতু গট আছে তার মানে এখানে আমাকে আগে নিশ্চয়ই গেট ছিল। তো এখানে অ্যান্সারটা ভুল আছে। এখানে গেট করতে হবে, এখানে এটা গেট করতে হবে। ওকে, তো অপশন সি কারেক্ট অ্যান্সার। এখানে অপশন বি বলেছে, বিটা ভুল। এখানে কি হবে? অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 42 দেখো, ফ্রেজ বাই দ্য টাইম দ্য গেস্ট অ্যারাইভ। বাই দ্য টাইম এখানে কি প্রিপোজিশন এন্ড ফ্রেজ, তো অপশন হয়ে যাবে কি প্রিপোজিশন এন্ড ফ্রেজ। Question 43. Identify the function of the clause. Whatever you do it well. তো whatever you do এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর ডু ইট ওয়েল প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, তার মানে এটা নাউন ক্লজ। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। 44. Choose the best conjunction to join. He is intelligent. সে বুদ্ধিমান। He failed in the examination. তার মানে বিপরীত বোঝাচ্ছে। তাহলে বিপরীত বলতে এখানে বলছে he is intelligent, but he failed যদি করি, and তো হবে না, yet করা যেতে পারে, so করা যাবে, তোমার but appropriate. He is intelligent but he failed examination. তো অপশন এ কারেক্ট অ্যান্সার। Question 44. Combine using the correct coordinating conjunction. I was tired, I kept working. তো বলছে দেখো, কনজাংশন ইউজ করতে বলছে আমি ক্লান্ত, আমি হাঁটছি, আমি কাজ করছি, মানে এটাও বিপরীত। তো সো হবে না, অর হবে না, নর হবে না, তো বাট অপশন হয়ে যাবে। আই ওয়াজ ওয়ার্কড বাট আই কেপ্ট ওয়ার্কিং, মানে কন্ট্রাস্ট যখন বোঝাবে তখন আমাদের বিপরীত। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে দো ইউজ করবো, কি করবো? কমপ্লেক্স সেন্টেন্সে দো, আর কম্পাউন্ড সেন্টেন্সে বাট। Question 44, 46. Choose the correct conjunction to form the complex sentence. I will wait here if you come back immediately. তা বলছে I will wait here if you come back immediately. আমি এখানে অপেক্ষা করব, তুমি ফিরে এসো ইমিডিয়েটলি। তো দেখো এখানে টাইম বোঝাচ্ছে, তার মানে আনলেস তো হবে না, অলদো হবে না, বিকজ হবে না, আনটিল আসবে। তাহলে I will wait here until you come back immediately। তো অপশন কি? অপশন বি কারেক্ট। কোশ্চেন 47, ফেমিনাইন বলতে চাইছে এক্সিকিউটরে ফেমিনাইনের যে এক্সিকিউট্রিক্স। তো অপশন এ কারেক্ট অ্যান্সার, EXECUTRIX। কোশ্চেন 48, সিলেক্ট দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ইন্ডেক্স। ইন্ডেক্সের প্লুরাল ফর্ম কি? ইন্ডাইসেস, INDICES। তো কি আছে? অপশন বি। তারপর কোশ্চেন 49, কোফিসিয়েন্টের পরে ইন হয় যদি ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছুতে মানে পারদর্শিতা বোঝায়। তারপর যে 50, ইনজিস্টের পরে দুটোই বোঝাতে পারে, ওয়ান আর আপন, কিন্তু সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওয়ান। তো হি সি ইনজিস্টেড ওয়ান প্লেইং বিল হারসেলফ। কোশ্চেন 51, ড্যাশ ইউনাইটেড নেশন ওয়াজ এস্টাবলিশ। তো ওখানে দি হয়ে যাবে অপশন দি ইউনাইটেড নেশন। কোশ্চেন 52, আইডেন্টিফাই এন্ড কারেক্ট দ্য টেন্স ইরর। বাই দ্য টাইম সি উইল অ্যারাইভ, উই উইল অ্যারাইভ। তো বাই দ্য টাইম এখানে আমার দুটোই আমি ফিউচার করতে পারি না, তো এখানে আমাকে কি করতে হবে? ইনডিফিনিট করতে হবে। তাহলে হি অ্যারাইভস করতে হবে, এ আর আই ভি। তো বাই দ্য টাইম হি অ্যারাইভস, আচ্ছা। তো দেখো বাই দ্য টাইম হি উইলটা এটা অ্যারাইভস হয়ে যাবে, অপশন হয়ে যাবে। বাই দ্য টাইম হি অ্যারাইভস উই উইল হ্যাভ স্লিপড। কোশ্চেন 53, আইডেন্টিফাই দ্য ইরো। সি ইজ মোর বেটার। মোর বেটার কোনোদিন হয় না, কারণ বেটার মানে কম, বেটারটা কম্পিটিটিভ আছে, তো বেটারটা বাদ যাবে, সুতরাং মোর বেটারটা অ্যান্সার। তাহলে সি ইজ বেটার অ্যাট ম্যাথ দেন ফাদার। কোশ্চেন 54, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। দ্য মুন স্মাইল ডাউন অন দ্য লাভার। চাঁদটা লাভারের প্রতি হাসছিল। তার মানে কি? হাসছিল মানে তাকে পার্সনিফাই করা হয়েছে, তার মানে পার্সনিফিকেশন। আমরা কি জানি? পার্সনিফিকেশন যে ফিগার অফ স্পিচ, ইন ইজ দ্য এ লিভিং, ইন হুইচ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট ইজ গিভিং লিভিং অ্যাট্রিবিউট। তো সুতরাং এখানে কি হয়ে যাবে? পার্সনিফিকেশন হয়ে যাবে অপশন সি, অপশন বি। কোশ্চেন 55, হ্যাড সি। তো হ্যাড আছে মানে পাস পার্টিসিপল হবে, তাহলে নোন হয়ে যাবে, কে নো ডাব্লিউ এ নো। তো কি হবে এখানে? অপশন এ।
Question 56, preposition and তো fill in the blanks with correct preposition. তো কি বলছে দেখো, preposition কি বলছে দেখো, fill in the blanks with correct preposition. The company is renowned dash is innovative approach to টেকনোলজি হুইচ সেটস অ্যাপার্ট, অ্যাপার্ট মানে ফ্রম বসবে, তো ফ্রম যেখানে আছে সেখানে মধ্যে অপশন হবে, ধরো রিনাউন্ড এর পরে ফর হয় তো অপশন এ অ্যান্সার কার্ড হয়ে যাবে, একটা ফর আর একটা ফ্রম। Question 57. Joining sentence complex. Choose the best option to correctly join the sentence. He was unaware of the rules. সে রুল জানতো না। He ended up losing the match unfairly. সে ম্যাচটা হেরেছিল। তো কারণ বোঝাচ্ছে। তো although হবে না, unless ও হবে না। তারপরে কি আছে? if ও হবে না। তো এখানে কি আছে দেখো, because he unaware of the rules, he ended up losing. তো অপশন এ answer. Question 58. Choose the correct passage from the they have been conducting experiments on this theory. তো এক্সপেরিমেন্টসটাকে আগে নিয়ে আসবো, তো এক্সপেরিমেন্ট আসবে হ্যাভ বিন, তাহলে হ্যাভ বিন বোঝালাম, হ্যাভ বিন উপরে বিং আনতে হবে যেহেতু আইএনজি আছে, তো এক্সপেরিমেন্টস হ্যাভ বিন বিং হলো, কন্ডাক্টেড হলো, তারপর হচ্ছে অন দিস থিওরি ফর ইয়ার্স, বাই দেম তো ইউজ হয় না, তাহলে অপশন বি কারেন্ট অ্যান্সার। Question 59. Change into indirect speech. Teacher said, if you had prepared well, ভালো করে যদি প্রিপারেশন নিতে, you could have passed the exam easily. তো টিচার সেড হলো, তোমার জন্য দ্যাট হলো, ইফ মানে ইউ বলতে, এখানে ইউ বলতে আমি ইউ কি ইউজ করতে পারবো না কখনো। তো ইউ বলতে এখানে স্টুডেন্ট কে বলছে মানে তারা, তাহলে উই উই ইউজ করতে পারি। তো যত মানে ইউ আছে বাদ চলে যাবে, মানে এটা ইউ বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল, ঠিক আছে। আর একটা কোথাও কি আছে, এখানে ইউ এটাও বাদ চলে গেল, তো অ্যান্সার আমরা এটা অটোমেটিক বুঝে গেছি, এটা হবে। তাহলে উই হ্যাড প্রিপেয়ার্ড ওয়েল, উই শুড হ্যাভ ফার্স্ট এক্সাম, অপশন বি কারেন্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। নাইদার কে আমরা সিঙ্গুলার ধরি, তো নাইদার অফ দ্য বয়েজ হ্যাভ হবে না, নাইদার অফ দ্য বয়েজ হ্যাড, তো এটা কারেক্ট হবে। তো এই ছিল 60 কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর হ্যাঁ, সবাই লাইক করবে কিন্তু এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আরো নতুন ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু প্রত্যেকটা গল্পে এবং পদ্য থেকে লাইন অনুযায়ী আমি একের পর এক কিন্তু কোশ্চেন তৈরি করে দিচ্ছি। তো তোমরা যদি এই কোশ্চেন গুলো ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের গোটা সিলেবাসটা কিন্তু অলরেডি কভার হয়ে যাচ্ছে, তোমাদের অজান্তে কভার হয়ে যাচ্ছে সিলেবাসটা। কারণ প্রতিটি স্ট্যান্ডার থেকে কোশ্চেন তৈরি করছি আর পর তাহলে তোমার প্রতিটি স্ট্যান্ডার তোমার পড়া হয়ে যাচ্ছে, তো তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।